হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই নলেজেবল হতে যাচ্ছে। বিশেষ করে যারা গেমার আছেন এবং গেমিং ইউটিউব চ্যানেল আছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা এই ধরনের একটি সাবস্ক্রাইব অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করবেন এবং আপনার ভিডিওতে এটা ইউজ করবেন। আমরা কিন্তু ইউটিউবে অনেক গেম প্লে দেখি, আর আমরা বেশিরভাগ কিন্তু অ্যারাবিয়ান সার্ভার এবং অন্যান্য সার্ভারের যে প্লেয়ারগুলো আছে তাদের গেম প্লেগুলো দেখে থাকি। তো তারা কিন্তু তাদের ভিডিওতে এই ধরনের একটি সাবস্ক্রাইব অ্যানিমেশন ভিডিও ইউজ করে থাকে, আর তারা কিন্তু এই সাবস্ক্রাইব অ্যানিমেশন ভিডিওটার দ্বারা তারা তাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারছেন। তো আমরাও কিন্তু চাইলে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো এই ধরনের একটি সাবস্ক্রাইব অ্যানিমেশন ভিডিও ইউজ করে। তো আমাদের দেশে অনেক ভালো ভালো প্লেয়াররা আছে এবং অনেক ইউটিউব চ্যানেলও আছে, তারা সেখানে গেম প্লেগুলো দিয়ে থাকে। তো আপনারা যদি এই ধরনের সাবস্ক্রাইব অ্যানিমেশন ভিডিওটা আপনাদের ভিডিওতে ইউজ করেন তো অবশ্যই কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করা হবে। কারণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বাংলাদেশের ফ্ল্যাগ দেওয়া আছে। এখন অন্যান্য সার্ভারের যে প্লেয়ারগুলো আছে তাদেরকে কিন্তু আমরা চিনতাম না, তারা কোন দেশের প্লেয়ার আমরা কিন্তু জানতে পারতাম না যদি তারা এই ধরনের একটি সাবস্ক্রাইবার বাটন তাদের ভিডিওতে ইউজ না করতো। তো গাইস, আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে এই ধরনের একটি সাবস্ক্রাইব বাটন তৈরি করতে হয় এবং কিভাবে ভিডিওতে ইউজ করতে হয়। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। এখন আমরা দেখবো যে কি কি অ্যাপ্লিকেশন আমাদের প্রয়োজন হবে। তো সর্বপ্রথম আমাদের পিক্সেলল্যাব নামে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। এটি একদম ফ্রিতে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন এবং মোবাইল এডিটিং সবথেকে বেস্ট অ্যাপ্লিকেশন কাইনমাস্টার ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা এই দুটি অ্যাপ্লিকেশন খুব সহজেই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো সর্বপ্রথম আমরা এখান থেকে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আর এটা হচ্ছে মোড ভার্সন, এর জন্য এরকম কালার চলে আসতেছে। তো আপনারা যদি প্লে স্টোর থেকে ইনস্টল করেন তাহলে ভিন্ন একটা কালার চলে আসবে, আর প্রসেসগুলো একই, ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা এখান থেকে টেক্সটটিকে ডিলিট করে দেব। এরপর মাঝখানে এই আইকনে একবার ট্যাপ করব। এরপর ইম্পোর্ট অপশনে ক্লিক করে আমাদের চ্যানেলের লোগো এখানে ইম্পোর্ট করে নেব, আর অবশ্যই আপনার লোগোটি পিএনজি আকারে থাকতে হবে। এরপর টিকমার্কে ক্লিক করে দেবো। দেন এটাকে আমরা রিসাইজ করে ছোট করে অ্যাডজাস্ট করে নেব। এরপর যে কোনো জায়গায় একবার ট্যাপ করব। দেন ওপরে প্লাস আইকনে একবার ক্লিক করে টেক্সটে ক্লিক করে দেব। এরপর নিউ টেক্সটটিকে এভাবে টেনে এখানে নিয়ে আসবো। এরপর এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে দেব। দেন এখানে আমাদের চ্যানেলের নাম যেটা আমরা এখানে লিখে নেব, আর সবগুলো লেটার আপনারা বড় হাতের দিবেন তাহলে ভালো হবে। এরপর ওকে অপশানে ক্লিক করে দেব। দেন এরপর এই অপশানে ক্লিক করব। এরপর অনেকগুলো অপশন পেয়ে যাবেন, জাস্ট একটু নিচে চলে আসবেন, এখানে ফন্ট অপশন পেয়ে যাবেন, ফন্টে ক্লিক করে দিবেন। এখানে ডিফল্টে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন ফ্রিতে, এখান থেকে আপনারা যে কোনো ফন্ট ব্যবহার করতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে একটি ফন্ট ব্যবহার করতেছি ফ্রিতে। এরপর ওকে অপশানে ক্লিক করে দেব। এরপর চ্যানেলের নামটিকে আমরা রিসাইজ করে নেব ছোট বড় করে। দেন ওকে করে দেবো। এরপর টেক্সটে আবারও ক্লিক করে এখান থেকে কপি অপশানে ক্লিক করব। তো দেখতে পারবেন আরও একটা আমাদের নাম চলে আসবে। এরপর এখানে এটাকে নিচে নিয়ে আসবো, এখানে ডাবল ট্যাপ করে আমরা এখানে একটা স্লোগান বা কিছু একটা লিখতে পারি। তো আমরা এখানে লিখতেছি অফিশিয়াল ইউটিউব চ্যানেল। তো জাস্ট আমি এটা লিখে দিলাম, আপনারা অন্য কিছু লিখতে পারেন। আর এটার ফন্টে আমরা চেঞ্জ করে দেব, এর জন্য আবারও ফন্টে চলে আসবো। এখান থেকে আমরা একটা ভিন্ন ফন্ট এখানে ইউজ করব। তো এই ফন্টে আমি ইউজ করতেছি। এরপর আমরা এটাকে ছোট করে দেবো এভাবে। দেন এখানে আমরা এটাকে সেট করে দেব। এরপর উপরে প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে ক্লিক করে দেব। এরপর এই ফটোটি আমরা অ্যাড করে নেব। এই ফটোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর এটাকে আমরা ছোট করে নেব এভাবে। দেন চ্যানেলের নামের এই যে এখানে আমরা এটাকে সেট করে দেবো ভালোভাবে। এরপর এই আইকনে একবার ট্যাপ করব। দেন কালারে ক্লিক করে হোয়াইট কালার আমরা সিলেক্ট করে নেব। এরপর ওকে অপশানে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটগুলো একদম গায়েব হয়ে গেছে। এর জন্য এই অপশানে ক্লিক করে আবারও টেক্সটে ক্লিক করে কালারগুলো আমরা চেঞ্জ করে দেব। কালারে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনার ব্ল্যাক বা যে কোনো কালার রাখতে পারেন। তো আমি এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নিচ্ছি। নিচের টেক্সটে ক্লিক করে এটারও কালার আমরা ব্ল্যাক রাখবো। দেন এতটুকু হয়ে গেলে এগুলোকে আপনারা ভালোভাবে আরও অ্যাডজাস্ট করে নেবেন, যেভাবে দিলে ভালো লাগবে সেভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এতটুকু হয়ে গেলে আমরা শেয়ার বাটনে ক্লিক করে ডিফল্টে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে ফটোটিকে সেভ করে নেব।
এরপর আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ক্লোজ করে দিয়ে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ক্রিয়েট নাও অপশনে ক্লিক করে 16:9 এক্সপেক্ট রেশিওটি আমরা সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করে দেব। এরপর এখান থেকে ইমেজ অপশনে ক্লিক করে ব্ল্যাক একটি ব্যাকগ্রাউন্ড সর্বপ্রথম অ্যাড করে নেব। এরপর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে এটাকে আমরা 7 সেকেন্ড বা 8 সেকেন্ড পর্যন্ত এটাকে বাড়িয়ে দেব এভাবে। দেন লেয়ারের শুরুতে চলে আসব। এরপর লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দেব। আবারও ইমেজে ক্লিক করে এখান থেকে হোয়াইট একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তো দেখতে পারবেন এরকম একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এরপর আমরা এটাকে এভাবে একটু রোটেট করে নেব। দেন এই আইকনে এভাবে চেপে ধরে এটাকে এভাবে জুম করে দেব। এরপর এভাবে এটাকে টেনে নিচে সেট করে দেব এভাবে। দেখতে পাচ্ছেন একটু বেশি রোটেট হয়ে গেছে, এটাকে আমরা একটু হালকা সোজা করে দেব। তো এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর এই লেয়ারে লং প্রেস করে এটাকে বড় করে দিবেন। দেন লেয়ারের শুরুতে চলে আসবো, আবারও লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। এরপর পিক্সেল ল্যাব দিয়ে যে ফটোটি ডিজাইন করেছিলাম সেই ফটোটি এখানে ইম্পোর্ট করে নেব। এরপর আমরা এখান থেকে একটু নিচে চলে আসবো, ক্রপিং অপশানে ক্লিক করে এটাকে এনেবল করে দেব। দেন এভাবে এটাকে আমরা ক্রপিং করে নেব। দেন ওকে অপশনে ক্লিক করে এটাকে নিচে নিয়ে আসবো। এভাবে এটাকে সেট করে দিবেন। এরপর ইন অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো। এখানে আমাদের সিলেক্ট করে নিতে হবে স্লাইড আপ, ঠিক আছে। এরপর এখান থেকে ব্যাক চলে আসবো। এরপর আউট অ্যানিমেশনে ক্লিক করে এরপর এখানে আমরা সিলেক্ট করে নেব স্লাইড ডাউন। দেন এটাকে আমরা ফুল ভিডিওতে সেট করে দেব। আবার লেয়ারের শুরুতে চলে আসবো, লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে একটি সাবস্ক্রাইব বাটন এখানে অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছেন একটা গ্রিন স্ক্রিন চলে আসছে। এই গ্রিন স্ক্রিনটিকে রিমুভ করার জন্য ক্রোমা কি অপশনে ক্লিক করব। দেন এটাকে এনেবল করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রিন স্ক্রিনটি রিমুভ হয়ে গেছে। এরপর আমরা একটু এদিকে নিয়ে আসবো। দেন দেখতে পাচ্ছেন এখানে একটি সাবস্ক্রাইব বাটন চলে আসছে। তো এই বাটনটিকে আমরা এভাবে ছোট করে নেব, রিসাইজ করে নিয়ে আমরা এদিকে এটাকে সেট করে দেব। আর বাড়তি যে অংশটুকু থাকবে সেটাকে আমরা ডিলিট করে দেওয়ার জন্য কাছে অপশনে ক্লিক করে এটাকে আমরা ডিলিট করে দেব। দেন এরপর আবারও লেয়ারে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করব। এরপর আমরা একটি বাংলাদেশি ফ্ল্যাগ এখানে অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি একটি বাংলাদেশি ফ্ল্যাগ অ্যাড করে নিলাম। এরপর ক্রোমা কি অপশানে ক্লিক করে এটাকে এনেবল করে দেব। তো দেখতে পারবেন আমাদের গ্রিন স্ক্রিনটি চলে যাবে। এরপর আমরা এখান থেকে এই যে দুইটি স্কেল দেখতে পাচ্ছেন, এই দুইটি স্কেলকে একটু হালকা কম বাড়া করে এটাকে অ্যাডজাস্ট করে নেব ভালোভাবে। এরপর ওকে অপশানে ক্লিক করে দেব। দেন এই ফ্ল্যাগটিকে আমরা একটু রিসাইজ করে এইখানে আমরা অ্যাড করে দেব। এরপর বাড়তি যে অংশটুকু থাকবে সেটাকে আমরা ডিলিট করে দেবো কাছে অপশানে ক্লিক করে। এরপর উপরে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে কালারে ক্লিক করে গ্রিন কালার সিলেক্ট করে নেব। তো গাইস এখন যদি আমরা ভিডিওটিকে প্লে করি তো এরকম একটা লুক দেখতে পারবেন। এরপর আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করে ভিডিওটিকে সেভ করে নেব। এরপর ব্যাক চলে আসবো, একবারে ব্যাক চলে আসবো। আবারও ক্রিয়েট নাও অপশনে ক্লিক করে 16:9 এক্সপেক্ট রেশিওটি আমরা সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করে দেব। এরপর আমাদের গেমিং যে ভিডিওটা থাকবে সেটা আমরা সিলেক্ট করে নেব। তো জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। এরপর লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। এরপর একটু আগে যে ভিডিওটি এক্সপোর্ট করলাম সেটা এখানে ইম্পোর্ট করে নেব। তো দেখতে পারবেন আমাদের ভিডিওটি চলে আসবে। এরপর এই অপশানে ক্লিক করে ফুল স্ক্রিনটাকে সেট করে দেব। দেন গ্রিন স্ক্রিনটিকে রিমুভ করার জন্য ক্রোমা কি অপশানে ক্লিক করব, এটাকে এনেবল করে দেব। তো দেখতে পারবেন আমাদের গ্রিন স্ক্রিনটি রিমুভ হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন আমাদের এই যে ফ্ল্যাগটা এটা হালকা হয়ে গেছে, তো এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। তো গাইস আমাদের কাজ কমপ্লিট, এখন আমরা ভিডিওকে প্লে করতে পারি। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আমরা কিন্তু বাংলাদেশ ফ্ল্যাগ এবং আমাদের লোগো, এরপর ভেরিফিকেশন একটি ব্যাস এবং সাবস্ক্রাইব বাটন অ্যাড করে আমরা খুব সহজে এদের একটি ভিডিও ক্রিয়েট করে ফেললাম। এদের সাবস্ক্রাইব বাটন অ্যাড করার পর কিন্তু আপনাকে বারবার বলতে হবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।